আর এই আঙ্গুলগুলো কিভাবে নাড়বেন দেখেন তো। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব এমন একটি হাত ভাঙা যেটি যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে চিরদিনের জন্য হাত বেঁকে যাবে, যেটি অনেকটা কাটা চামচের মতো হবে। তার সাথে সাথে হাতে তীব্র ব্যথা, হাতের নাড়াছাড়া কম করতে পারা, হাতে জিনজিন করা ইত্যাদি সব সময় থাকবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচারে যদি সঠিকভাবে রিডাকশন করে, অর্থাৎ হাড়টিকে যদি সঠিকভাবে না বসিয়ে দেওয়া হয়, তার কারণে হাড়টিকে ডিনার ফর্ক ডিফর্মিটি অর্থাৎ কাঁটা চামচের মতো বেঁকে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর ওমর ফারুক। আজকে আমরা এমন একজন মাকে নিয়ে আলোচনা করব। তিনি যখন বাইরে যাচ্ছিলেন তখন পুরো শরীরের ভর দিয়ে তার হাতের উপর পড়ে যান, যার কারণে তার কলিস ফ্র্যাকচার হয়। আমাদের কাছে যখন আসেন তখন আমরা দেখি তার হাত তীব্র ফুলা ছিল, তার সাথে সাথে হাত বাঁকা ছিল এবং হাতে অনেক ব্যথা ছিল। এর পরবর্তীতে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং এক্সরের জন্য পাঠাই। এক্সরে যখন করি তখন আমরা কলিস ফ্র্যাকচার পাই। কলিস ফ্র্যাকচার বলতে ডিস্টাল রেডিয়াসে ফ্র্যাকচার, তার সাথে ডরসাল ডেভিয়েশন থাকে। এরপর আমরা ট্র্যাকশন এবং কাউন্টার ট্র্যাকশনের মাধ্যমে প্রপার রিডাকশন করে হাড়টিকে তার যথাযথ জায়গায় বসিয়ে দিই। এরপর আমরা শর্ট আর্ম ফুল প্লাস্টার করি এবং সেটিকে স্প্লিট করে দিই। তারপর আমরা যখন আবার এক্সরে করে দেখি, আলহামদুলিল্লাহ হাড়টি তার যথাযথ জায়গায় বসেছে এবং আমাদের এই রোগী দ্রুত সুস্থতা লাভ করে। আমরা তার সুস্থতার উপর একটি ভিডিও নিয়ে আসব, আশা করি আপনারা সে ভিডিওটি দেখবেন আর আমাদের এই রোগীর জন্য দোয়া করবেন, তিনি যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।